আমাদের অন্যান্য সিনিয়র দায়িত্বশীলদেরকে ঠান্ডা মাথায় নির্মমভাবে গ্রহণ করা হয়েছে। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। আমি গেড়ে দাঁড়াচ্ছি। আল্লাহ তাআলার কুদরত একে একে সবাইকে তারা ফোন করেছে, কাউকে তারা ফাঁসি দিয়েছে, কাউকে জেলের ভিতরে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা এরকম যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের সমস্ত নেতৃবৃন্দ, সহকর্মী, প্রতিবাদী জনতা, আলেম ওলামা, উপাস, আইতাম, যাদেরকে ফোন করা হয়েছে, প্রভু দরবার দোয়া করে সকল ইসলাম তাদেরকে পর্যন্ত অবশ্যই তাদের পরিবার আপনজন প্রিয়জনকে সবাই যাবে তাদের কবরের আপনি জান্নাতে নূর দিয়ে তুমি প্লাবিত করে দাও। ময়দানে হাসরে আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, না বাসা একটু পরে যাবো, আপনি সোহাদায়ে কেরাম ওদেরকে একটু ঘুরাবো, তাদের সাথে যেন আল্লাহ গোলাম এবং বান্দিদের আল্লাহ তাআলা হাসর নসিব করেন। আপনারা জানেন শুধু আমাদের ভাইদেরকে নয়, আমাদের বোনদেরকেও খুন করা হচ্ছে, আর হাজার হাজার অত্যাচার নির্যাতন সেগুলো ছিল। আমাদের বিরুদ্ধে এখানে একটা হিংসাত্মক প্রবণতা ছিল, আর এই মামলাটা যে মিথ্যা ছিল, আমাদের আল্লাহ, আমাদের মহান রব আজকে সেটাই প্রমাণ করে দিয়েছে। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখানে আমাদের কারো কোনো কৃতিত্ব নাই, সমস্ত কৃতিত্ব আমাদের মাওলা। তখন সেটি আমরা তার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই রায়ে আল্লাহ নিজে যেন সন্তুষ্ট হন, আর ফেরেশতাগণ যেন সন্তুষ্ট হন, এর বারাকা যেন এই বাংলাদেশের জনগণকে আল্লাহ তাআলা দান করেন। এই জন্য আমরা কোনো নৈতিক মিছিল, উচ্ছ্বাস আমরা প্রকাশ করব না। প্রিয় সহকর্মীবৃন্দ যারা দেশে প্রবাসে বিভিন্ন জায়গায় আছে, সকলের প্রতি আমাদের অনুরোধ, আমি আমার কথার শুরুতেই সূরা নাসর তেলাওয়াত করেছি, এটি আমাদের শিক্ষা। আল্লাহ তাআলা যদি ভালো কিছু দান করেন, তাহলে সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করা, তার তাসবিহ করা এবং তার কাছে ইস্তেগফার। এ কাজ করতে গিয়ে, অন্যান্য কাজ করতে গিয়ে মানুষ হিসাবে আমাদের ভুল ভ্রান্তি হয়, সেই জন্য নত শিরে আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। এটি হবে আমাদের উসিলা, এটি হবে নাজাতের উসিলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গার অপমান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, দুই জায়গার কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তবে আল্লাহ তাআলার পথে যত পরীক্ষা আসুক, সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে শক্তি দান করেন, সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে কামিয়াবি এনায়েত করেন। আমরা আমাদের সহকর্মীবৃন্দকে সারা দেশ এবং বিদেশে যারা আছেন অনুরোধ করব যে আপনারা তাসবিহ করবেন, তাহমিদ করবেন, ইস্তেগফার করবেন, বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। তার পাশাপাশি আল্লাহ বড় খুশি হন, অভাবী ক্ষুধার্ত মানুষের মুখে যদি দুমুঠো অন্ন তুলে দেওয়া যায়, খাবার তুলে দেওয়া যায়, সবার প্রতি আমাদের অনুরোধ, আল্লাহ শুকরিয়া আদায় এটাও একটা বিশাল মাধ্যম। যে যেরকম পারে যার যার তৌফিক অনুযায়ী এরকম মিসকিন, অনাথ, এতিম তাদের মুখে যেন আমরা একটা খাবার তুলে দিতে পারি। আগামীকাল দেশে এবং প্রবাসে সকলকে আমরা অনুরোধ করবো এমনটা বিশেষভাবে করার জন্য। এটি সারা জিন্দেগি করা যায়, প্রতিদিন করা যায়, প্রতি মুহূর্ত করা যায়, কিন্তু আল্লাহ তাআলার এতগুলো নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে কালকেই করুন, পারলে আজকেই করুন। কিন্তু কোথাও কোনো মিছিল হবে না, স্লোগান হবে না, মিটিং হবে না। আপনারা দোয়া করবেন
আমাদের ভাই যেন দ্রুত মুখ থেকে আমাদের মুখে ফিরে আসে। দোয়া করবেন আল্লাহ যেন তাকে তাইয়্যিব হায়াত দান করেন। দোয়া করবেন আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে সেহাতে কামিলা এনায়েত করেন। দোয়া করবেন তিনি ফিরে এসে আরো বেশি রুহানি শক্তি নিয়ে তিনি যেন দিনের কাজে ঝাঁপিয়ে পড়তে পারেন। আল্লাহ তাআলা তার দ্বারা যেন এদেশের মানুষের কল্যাণ সাধন করে। আমরা যেন সবাই হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশের সমস্ত ইমানদার মুসলমান সবাই যেন আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনের ইকামতের জন্য আমরা কাজ করতে পারি। আল্লাহ তাআলা দান করুন। আমাদের এই ভাইয়ের জন্য যারা দোয়া করেছেন চোখের পানি দিয়ে, যারা আল্লাহ দরবারে ফরিয়াদ করেছেন, যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, সমাজের আইনজীবী, সাংবাদিক, অন্যান্য সকল মহলের মানুষ, ছাত্র তরুণা, জনতা, শ্রমিক জনতা, সকলের কাছে আমরা বড়ই কৃতজ্ঞ। বিশেষভাবে কৃতজ্ঞ জুলাই বিপ্লব যাদের হাতে সফল হয়েছে, তাদের কারণে আজকে এই ন্যায় বিচারটা পাওয়া যায়। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। যারা চলে গেল তাদেরকে আল্লাহ মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আহত পঙ্গু হয়ে যারা কাতরাচ্ছে, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত এনায়েত করুন। এবং এই লড়াইয়ে যারাই শহীদ হয়েছিল, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিন, সবার দরজাকে আল্লাহ বুলন্দ করে দিন। আমরা আল্লাহ তাআলার দরবারে বিগলিত চিত্তে দোয়া করব, দেশের জন্য, মানুষের জন্য, আমাদের নিজেদের জন্য, আমাদের আপনজন, প্রিয়জন যারা চলে গেছেন তাদের জন্য। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وسلمت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر الله ان الله غفور رحيم. استغفر الله ان الله غفور رحيم. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ربنا واغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت قدامنا وانصرنا على القوم الظالمين. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبني حسابا يسيرا. رب ارحمهما وهو ربياني. رب ارحمهما وهو ربياني. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا شاهد الملك هدوا مملك الملك يا الله تمن পবিত্রগণ মসজিদে হাজির হয়ে বাবু বড় সালাত আদায় করে ইয়া আল্লাহ তোমার শানে মুক্তসর তেলাওয়াত দরুদ এবং ইস্তিগফার করে আমরা হাত তুলেছি বাবা। ইয়া আল্লাহ তুমি আমাদের সালাতকে কবুল করো, দরুদকে কবুল করো, ইস্তিগফারকে কবুল করো। ইয়া আল্লাহ আমাদের তেলাওয়াতকে কবুল করো। ইয়া আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করো। আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করো। আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের প্রিয় দেশবাসী বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বিশ্ববাসী বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও। ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের দেশের প্রতি রহমত নাযিল করো, বারাকা নাযিল করো, শান্তির জনপদ বানায় দাও। ইয়া আল্লাহ এই সময় বড় মনে পড়ে ফিলিস্তিন আজাদ বাহবাদের আল্লাহ তাকে এই সুযোগ রব্বুল আলামিন তুমি তাদের অভিভাবকদেরকে সাহায্য করো।
বিজয় দান করো আল্লাহ। এরকম আলামিন এরকম রাহিমিন দুনিয়ার যত থেকে এরকম বস্তুগুলো রয়েছে তাদেরকে তুমি হেফাজত করো, সাহায্য করো, বিজয় দান করো আল্লাহ। আল্লাহ সম্মানের সাথে তাদেরকে তাই হায়াত দান করো মাহবুব। ইয়া রাব্বুল আলামিন আমাদের বাবা যে সমস্ত নেতৃত্বকে তুমি নিয়ে গেছো আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আমাদের তাদের সব থেকে সুন্দর করবো না। আজকে আমরা তারা হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আমার বিবেচনা আমি সবচেয়ে বড় গুনাহ আল্লাহ, এগুলো আমাকে মাফ করে দাও আল্লাহ। যত তোমার দেখবা তারা হাত তুলেছে তাদের উসলে আমাদেরকে ক্ষমা করে দাও। আর পরবর্তীকালে আল্লাহ সবাইকে তুমি তাই হায়াত দান করো আল্লাহ। রাব্বুল আলামিন তাদের ইমানে আমলে ইলমে ইজ্জতে রিজকে তুমি উপরন্ত বারাকা দাও ইয়া রাব্বুল আলামিন ইয়া রাহমার রাহিম। প্রিয় দেশটাকে তোমার গুনাহের আলোকে গড়ে তোলার তৌফিক আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এতগুলো রক্তকে তুমি কবুল করো, এই জীবনগুলোকে তুমি কবুল করো, এতগুলো মানুষের কুরবানিকে তুমি কবুল করো আল্লাহ। তুমি না বলে কাকামিনি ফিয়াতিন কালিলাতিন বিয়ামত আল্লাহ তাআলা ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আমরা তোমার সাইতে থাকবে আল্লাহ। আল্লাহ তোমার সাইতে দিয়ে দিবে, আমাদেরকে কবুল করে নাও, এগিয়ে দাও, বাকিটা সমাধা করে দাও ইয়া আল্লাহ। আমরা অন্য কোনো প্রতিশোধ নিতে চাই না আল্লাহ। তোমার দিন কায়েম হয়ে গেলে আমাদের পরিচয় ঠান্ডা হয়ে যাবে আল্লাহ। কাজের যেতে সমস্ত অভিজ্ঞ সুবাদকে করে দাও আল্লাহ। এই মতো সুন্দর টাকাও করে দাও আল্লাহ, কথা তুমি দূর করে দাও আল্লাহ। মুসলিমদের প্রতি আমাদের অন্তরে মহব্বত পয়দা করে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.